নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই মাছের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মাছ নিয়েছি। আর এই মাছটাকে আমরা খয়রা মাছের নামে জানি, অনেকে কিন্তু এটাকে খোকা ইলিশও বলে। তো এই মাছটাকে আজকের আমি বানাবো বেগুন দিয়ে। তো যার জন্য দেখো এখানে আমি বেগুনটাও কেটে নিয়েছি, আর এইভাবে আমি বেগুনটা একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছ তোমরা তো খেয়েছো, তো আজ আমি বানাবো বেগুন দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল। তো এখানে দেখো আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর বেগুন দিয়ে মাছ বানাবো, সেখানে সর্ষের তেল না দিলে কিন্তু হবে না, তবে সর্ষের তেল দিয়ে কিন্তু রান্না করলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পিস মাছ দিয়ে দিলাম। দুটো পিস মাছ দিয়ে আমি মাছটা ভেজে নেব, তবে মাছটা কিন্তু খুব বেশি কড়া কড়া করে একদমই ভাজবো না। তো এখানে দেখো মাছটা কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক আমি উল্টে দিলাম। তো এইভাবে দুটো দিক আমি মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো মাছ দুটো কিন্তু দুটো দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছ দুটোকে আমি তুলে নেব। তো মাছ দুটোকে আমি তুলে নিলাম। মাছ দুটো তুলে নেওয়ার পরে আরও যে একটা পিস মাছ ছিল ওই মাছটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই কালো জিরের মধ্যে আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম ওই বেগুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা আমি একটু এই তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু আমি বেগুনটা ভেজে নেব। তো এখানে দেখো বেগুনটা হালকা করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই বেগুনের মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবে। এবারে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি বেগুনের সঙ্গে একটু কষিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু মশলাগুলো বেগুনের সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে সেইভাবে কিন্তু খুব ভালো করে বেগুনের সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এই বেগুনের মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম, তবে জলটা কিন্তু আমি গরম করে নিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি, যেহেতু আমি এটা পাতলা ঝোল বানাবো, যার জন্য কিন্তু আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। জলটা দেওয়ার পরে দেখো এখানে খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবারে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মাছের সঙ্গে ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু এই মাছটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এখানে দেখো আমার বেগুন দিয়ে খয়রা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে কিন্তু আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব।
গরমের দিনে এই রকম কম মশলায় এই রকম মাছের একটা রেসিপি থাকলে কিন্তু দুপুরের খাবারটা কিংবা রাতের খাবারটা কিন্তু জমে যায়। তো দেখো এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল কিন্তু রেডি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে কোনোদিন বানিয়ে না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।